বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অফিসে বসেই একটা প্রিয়ার পোস্ট দেখলাম এবং তার ভিডিও দেখলাম। তারপর থেকে পরপর অনেকেই দেখলাম প্রিয়ার ছেলের জন্য ভিডিও করে সবাইকে বলছে। তা আমিও আমার যারা ভিউয়ার্স আছো 20,000 পার করেছি আমার পরিবারের সদস্য সংখ্যা। আশা করছি 20,000 লোকে যদি 50 টাকা দিয়েও প্রিয়ার ছেলেকে সাহায্য করে তাহলে অনেকটাই হেল্প আমরা করতে পারি। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আয়ুষ যাকে আমরা দেখছি হেসে খেলে কত পাকা পাকা কথা বলে, সেই আয়ুষের বিপদের জন্য তার পাশে আমরা সবাই মিলে দাঁড়াই। চলো না, যে যা পারি, যে 50 টাকা পারবে সে 50 টাকা, যে আরো বেশি পারবে আরো বেশি। আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমি যদি নিজে না দিই অন্যকে বলি আমাকে প্রশ্ন করতে পারে আপনি কি দিয়েছেন। হ্যাঁ, আমার সাধ্য মতো আমি দিয়েছি, প্রয়োজন হলে আরো দেব। এরপরে তোমাদের বলছি, প্লিজ তোমরা একটু হেল্প করো। হয়তো আমাদের এই হেল্পে একটা বাচ্চা ছেলের জীবনটা বেঁচে যাবে। সে হয়তো বড় হয়ে শুনবে যে আমার মায়ের ইউটিউব পরিবার আমাকে বাঁচিয়ে রেখেছে। গর্ব তো আমাদের হবেই না। সন্তান শুধু মায়ের একার না। কোনো সন্তানকে যদি আয়ুষের, আমার বয়সী কোনো সন্তানকে দেখি রাস্তায়, মনে হয় এটাও আমার সন্তানেরই মতো, তেমনি আয়ুষের মতোও কিন্তু হাজার হাজার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে তাদের মায়ের কোলে। আমরাও চাই আয়ুষ তার মার কোলে থাকুক। কখনোই আয়ুষকে আমরা হারিয়ে দিতে দেব না। প্রথম থেকে বলছি যে প্রিয়া, তোমার সাহায্য লাগলে আমাদের বলবা। আর আজকে অভিজিতের একটা কথা আমার খুব খারাপ লেগেছে, যে আমরা ছেলের জন্য তোমাদের কাছে ভিক্ষে চাইছি না। অভিজিৎ, এটা ভিক্ষে না। ভিক্ষে কাকে বলে? অপ্রয়োজনে যারা পেটের জন্য, ক্ষুধা নিবৃত্তির জন্য হাত পেতে ভিক্ষে করে তাদের বলে ভিক্ষা, কিন্তু এটা তোমার ভিক্ষা না, এটা সাহায্য। কেউ যদি একে 1 টাকাও দান করে সেটাও তার তোলা থাকবে। একটা বাচ্চার অসুস্থতা জেনে যদি কেউ 1 টাকাও দান করে না, কারণ যার সাধ্য অনুযায়ী, কারোর যদি 50 টাকা দেওয়ার, 10 টাকা দেওয়ার ক্ষমতা, তারা তাই দিক। এটা ভিক্ষা না। অভিজিৎ এটা ভুল বলে, এটা ভিক্ষা না। আমরা আয়ুষকে সবার মধ্যে বাঁচিয়ে রাখতে চাই। আমরা দেখতে চাই তার ব্লগে, এপি ব্লকের প্রিয়ার ব্লগে আয়ুষ খেলে বেড়াচ্ছে। মার অসুস্থ হলে মা মাথায় জলপটি দিচ্ছে, বাবার কাছে বায়না করছে বাবা আমি এটা খাবো। কখনো কখনো আবার চশমা পরে মাকে ভড়কে দিচ্ছে যে আমি বড় হয়ে গেছি। এগুলো আমরা দেখে এসেছি। ভিডিওটা বানাতে না খুব কষ্ট হচ্ছে, কারণ অনেক দিন থেকেই ভাবছি যে এই ভিডিওটা বানাতে হবে। এর আগেও বানিয়েছি। আজকে একটা শিশু প্রতি মাসে তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। এভাবে পারা যায় না, এভাবে পারা যায় না। ঈশ্বর যদি মুখ তুলে তাকান তাহলে এই বোন ম্যারো ট্রান্সফার যে অপারেশনটা, এটার মাধ্যমে পুরোপুরি আয়ুষ সুস্থ হয়ে যাবে, একটা সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে উঠবে। তাই তোমাদের কাছে আমার নিবেদন, আমার যারা ভিউয়ার্স তারা অন্তত এই সময়টা তোমাদের সাধ্যমতো আয়ুষের মাকে দান করো, সাহায্য করো। দানও বলবো না, সাহায্য করো। কারণ একটু একটু করে বিন্দু বিন্দুতে কিন্তু সিন্ধু তৈরি হয়। আর প্রিয়াকে বলবো, প্রিয়া ভেঙে পড়ো না, আমরা সবাই আছি, আমরা সবাই আছি। সব থেকে বড় সমস্যা কি জানো? বাংলাদেশে থেকে হিউজ পরিমাণ মানুষ প্রিয়াকে সাহায্য করতে চাইছে, কিন্তু তারা কিভাবে করবে বুঝতে পারছে না। প্রিয়াও বুঝতে পারছে না তাদের সাহায্য কিভাবে নেবে। আজকে আমাদের গ্রুপ নিয়ে অনেক কথা উঠেছিল যে সীমা গ্রুপের টাকা নয়ছয় করছে। এখন তো বোঝা গেল বাংলাদেশ থেকে কালো টাকা ইন্ডিয়ায় এসে সাদা হয় না। বাংলাদেশ থেকে টাকা লিগাল পথে বর্ডার দিয়ে এনে সেটাকে বাংলাদেশি টাকায় পরিণত করে তারপরে এখানকার কারোর অ্যাকাউন্টের মাধ্যমে প্রিয়াকে পাঠাতে হবে। আর নইলে সরাসরি গিয়ে প্রিয়ার বাড়ি দিয়ে আসতে হবে, যেমন সন্দীপের খাটের টাকাটা এসেছিল। আমরা সত্যি আমাদের ওই গ্রুপটায় আলোচনা করেছিলাম। আজকে
বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রিয়াকে সাহায্য করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। প্রিয়া আমার কাছে ফোন করেছিল, কারণ আমি যে টাকাটা পেয়েছিলাম আমি বলেছিলাম যে এই টাকাটা পেলে একটু জানিও, কারণ আমি ফোন পেতে পাঠিয়েছি। তা ও বলছে আন্টি বাংলাদেশ থেকে অনেকে সাহায্য করতে চাইছে, আমি কি করে নেব? আমি বললাম বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা যায় না। বলছে তাহলে তারা কিভাবে দেবে? আমি কিভাবে দেবে সেটা তুমিও জানো আর আমি তো জানি। বাংলাদেশ থেকে টাকা ইন্ডিয়ায় এসে কনভার্ট করে ইন্ডিয়ান রুপিতে পরিণত করে তারপরে তোমার অ্যাকাউন্টে কেউ দায়িত্ব করে দেবে, এরকমই হয় আমি জানি। তো বলছে কে করবে? আমি বলছি এইটাই তো কথা, কে দায়িত্ব নেবে? কে দায়িত্ব নেবে? এখন কেউ দায়িত্ব নিলে তাকেই তো বলবে চোর, তাকেই বলবে চোর, টাকা নয়ছয় করেছে। বড় একটা অ্যামাউন্ট বাংলাদেশ থেকে কিন্তু আসতো। প্রচুর মানুষ প্রিয়াকে ভালোবাসে, প্রিয়ার ছেলেকে ভালোবাসে, পাগলের মতো তারা খুঁজে বেড়াচ্ছে কিভাবে টাকা পাঠাবে, কার মাধ্যমে পাঠাবে, কার মাধ্যমে পাঠাবে। তবে বাংলাদেশে যারা আছো তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা একটা পন্থা বের করো, একটা পন্থা বের করো। দিনহাটাতে কুচবিহারে হয়তো প্রিয়া থাকে, সেটাও কিন্তু বর্ডারের কাছে। প্লিজ তোমরা কেউ সরাসরি গিয়ে ওর বাড়িতে টাকা দিয়ে এসো, কারণ মাধ্যমে যদি হয় না তার কপালে চোরের তকমা লাগবে। সেই জন্য আর যদি কোনো লিগ্যাল পদ্ধতিতে অন্যভাবে পাঠানো যায় কিনা আমি জানি না সেটা, তবে আমার মনে হয় যায় না। যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আর অন্য কিছু বলবো না। যদি রাত্রে ভিডিও করতে পারি, না হলে লাইভে আসবো। আগামীকাল সকালে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, আর সবাই মিলে যে যতটুকু যার সাধ্য সেইভাবে তোমরা আমাদের আয়ুষের জন্য প্রিয়াকে সাহায্য করো। এই সাহায্য যে যা করবে না সবার জন্য তোলা থাকবে, ঈশ্বর তাদের আশীর্বাদ প্রদান করবে। কারণ এটা কোনো অন্যায় কাজের জন্য টাকা নিচ্ছে না, অসুস্থ ছেলেকে বাঁচানোর জন্য একটি মায়ে দুহাত ভরে তোমরা সাহায্য করো। চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আমার ভিউয়ার্সদের জন্য।